গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বিগত বেশ কিছুদিন ধরে আমার ডিম টোস্ট খেতে ইচ্ছে করছিল, তো ফাইনালি আজকে মা একটা পাউরুটির প্যাকেট নিয়ে এসেছে আর তারপর মা এখন ডিম টোস্ট বানাচ্ছে। আগে এই ব্রেকফাস্টটা প্রায় খাওয়া হতো, তবে এখন তো এরম ভাবে আর খাওয়াই হয় না। আসলে পাউরুটি থাকলে তখন মনে হয় শর্টকাট ওই একটু পিনাট বাটার লাগিয়ে খেয়ে নিই, বা ভেজে ওই চিনি দিয়েই খাওয়া হয়। তবে আজকে মাকে বলেছিলাম একটু বানিয়ে দিতে, তো সেই জন্য মা সকাল সকাল বানিয়ে দিয়েছে। আর মার যেহেতু ডিমে অ্যালার্জি, সেই জন্য মা খাবে না, আমি খাবো। 4টে মতন হয়েছিল 2টো ডিম দিয়ে। আর আমার এত প্রচণ্ড খিদে পেয়েছিল, আমি একাই 4টে খেয়ে ফেলেছি। তবে এদিকে রান্নার জোগাড়ও কিন্তু মা শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। চলো এখন আমি এটাকে টেস্ট করব। আর এই ডিম টোস্টের সাথে তো কিছুই লাগে না, তবে আমি একটু সস নেবো ভেবেছিলাম, আর অল্প সামান্য পরিমাণে সস নিয়েছিলাম পরের দিকে। ওটাতে ডিপ করে খেতে বেশ ভালোই লাগছিল, তবে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। অনেককে আমি দেখেছি শুধু ডিমটা ভেজে নেয় আর তার ওপর দিয়ে পাউরুটিটা ভাজে, সেটার একটা আলাদা রকম টেস্ট হয়। নিচে একটা দেখো ওরকম ভাবে মা বানিয়ে দিয়েছিল, তবে পাউরুটিটা ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে তারপর সেটা ভাজলে কিন্তু ওটার টেস্টটা কমপ্লিট ডিফারেন্ট হয়। তোমরা কিভাবে বানাও আর কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে আমার মিশো থেকে একটা পার্সেলও আসার কথা। আমি এই বাড়ির জন্য কটা কুশন কভার অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে চলেও এসেছে। তবে আমার ব্রেকফাস্ট করার পর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রথমে ঘুম থেকে ওঠার পর এখানে আমি চটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এরপর তোমাদের সাথে আমি পার্সেলটা শেয়ার করব। তবে তোমাদের সাথে আমার কিছু কথাও আছে, সেগুলো ডেফিনেটলি আজকের ব্লগে তোমাদের সাথে বলবো। তবে চলো প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে পার্সেলটা দেখাচ্ছি। তবে চলো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের এক দুজনের কমেন্ট পড়া যাক। অনিন্দিতা দত্ত নামে এক বুনু আমায় জিজ্ঞেস করেছিলে কি সিরাম ইউজ করো দিদি। আসলে ওটা আমার না গো, ওটা মায়ের সিরাম। এটা মাইগ্ল্যামের ভিটামিন সি সিরাম। যদিও আমি তোমায় কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি, তবে যদি এই ব্লগটা তুমি দেখে থাকো তাহলে আমি কিন্তু আবারও অ্যান্সারটা দিয়ে দিলাম। মাহিকা বুনু আমাকে কমেন্ট করেছিলে তোমার দেখে আমার এখন ঝাল ঝাল করে ঘুগনি খেতে ইচ্ছে করছে। তবে জানো তো ওটা ঘুগনি ছিল না, ওটা ছিল চুরমুর। তবে আমারও ঘুগনি খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু এইবার আর সেটা পসিবল না। নৈরিতা বাগচি নামে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো, ইওর মম ইজ সো সুইট। হ্যাঁ গো সত্যি, মা ভীষণ ভালোবাসে আমাকে, আর মা খুব কিউট আর সুইট। চলো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট। পার্সেলটা আসার পর থেকে আমার তো খোলার জন্য হাত উসকুস করছিল, তবে আমি তোমাদের সামনে আনবক্স করব বলে এটা ও ঘরে রেখে দিয়েছিলাম। এখন নিজেও দেখবো, তার সাথে তোমাদের সাথেও শেয়ার করব। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ব্লগটা না সকালবেলাতেই স্টার্ট করেছিলাম, তারপর কিছু ঘটনা ঘটে যে আমি আর ব্লগটা সকালবেলা কন্টিনিউ করি। আজকে সকালেই আমার এই পার্সেলটা এসেছিল, ভেবেছিলাম খুব আনন্দ করে তোমাদেরকে দেখাবো, সবটাই শেয়ার করব। তবে সকালবেলা আসার পর সেই মুডটাই ছিল না। যাই হোক চলো, এটা তো আনবক্স করতেই হবে, কারণ 7 দিনের মধ্যে যদি আবার কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে তো রিটার্ন বা রিফান্ড কিছু একটা তো করতে হবে। রিটার্ন বা এক্সচেঞ্জ কিছু একটা করতে হবে। তো এটা যখন আনবক্স করবোই ভাবলাম তোমাদের সামনেই করি। অ্যাকচুয়ালি কুশন কভারগুলোর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে, তো কুশন কভারই অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, আর সেটাই রিসিভ হয়েছে। আমাদের এই কুশনগুলো একসঙ্গে 5টা সেট কেনা হয়েছিল, সেই ব্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই বাড়িতে 3টে আছে আর আমি ও বাড়িতে 2টো নিয়ে গেছিলাম। আর কুশন কভারটাও তাইভাবেই কেনা হয়েছিল, 5টা সেট কিনেছিলাম। এ বাড়িতে 3টে আছে, ও বাড়িতে আমি 2টো নিয়ে গেছি। ইয়েলোর মধ্যে যেটা সেটা এখানে রেখে গেছি, আর ও বাড়িটা তো দেখেছো সি গ্রিন কালারের। তবে এবার যেটা নিয়েছি খুবই সুন্দর কোয়ালিটিটা, ওটার থেকে মানে 10 গুণ ভালো। ওপরটাই এত সুন্দর, মানে একটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে। তো এগুলো নিয়েছি, আর এগুলো কিন্তু 5টাই সেম, মানে একটা ওরকম না যে ওটা আলাদা এটা আলাদা। দেখো 5টাই সেম প্রিন্ট। তো এইটাই নেওয়া হয়েছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এটাকে এখন চেঞ্জ করব, আর ওইগুলোকে খুলে রাখবো। মা বলছিল ওটার ওপর দিয়ে পরিয়ে নিতে, কারণ ওগুলোর অবস্থা খুব একটা ভালো না, তাতে একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন থাকবে। তো দেখা যাক মা জিজ্ঞেস করে কি করবে, বাদ বাকি তারপরে এটাকে লাগাবো।
দুদিন আগে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের পুরো ফ্যামিলির ওপর দিয়ে খুবই বাজে সিচুয়েশান যাচ্ছে, তবে আমি সেটা এক্সপ্লেন করিনি। এবার ওটা অনেকে অনেক রকমভাবে নিয়েছো। আসলে এই টপিকগুলো আমি চাইছিলাম না যে খুব বেশি একটা ডিটেলসে ডিসকাস করতে, তবে আমার মনে হয় একটা জিনিস যখন আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটা আধা আধুরা শেয়ার না করাই ভালো, তাতে তোমাদের মধ্যে মিসকনসেপশন আসবে। তো আমি তোমাদের বলি, আমি এখানে এসেছিলাম মায়ের পায়ে কুকুরে কামড়েছে সেই জন্য। আসার পর মা ট্রিটমেন্ট চললো, তার মাঝখানে আমি নিজে অসুস্থ হলাম, সেটা ওভারকাম করতে না করতেই বাবার সাথে একটা অ্যাক্সিডেন্ট হলো। সেই জিনিসটা ঠিক হতে না হতেই আজকে মানে এই ব্লগটা যে তোমরা দেখছো, আমি তোমাদের বললাম সকালের পর আমি আর কিছুই শেয়ার করতে পারিনি। আজকে খবর পেলাম আমার মার মাস্তুতো ভাই তিনি এক্সপায়ার করে গেছেন, মানে যিনি সম্পর্কে আমার মামা হচ্ছেন। এই ফেব্রুয়ারিতে মৌমির বিয়ে যখন ছিল আমরা সবাই মিলে একসাথে মজা করেছি, কত টাইম স্পেন্ড করেছি। হঠাৎ করে এরম একটা খবর আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। আর যেহেতু বোন আমার ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তো সেই জন্য আমি চাইনি এই টপিকগুলো নিয়ে ব্লগের মধ্যে সেই মুহূর্তেই আলোচনা করতে, যেটা নতুন করে শুনে ওর মনে একটা কোনো এফেক্ট পড়ুক। সেই জন্যই আমি একটু ওয়েট করে গেছিলাম, তোমাদেরকে সেই টাইমে কিছুই জানাতে পারিনি। আর আজকে এসে তোমাদেরকে আমি কথাগুলো বলছি, কারণ এটার জন্য আমাকে অনেকে কমেন্ট করছে আমার বরের সাথে কি আমার কোনো সমস্যা, আমার শাশুড়ির সাথে কি আমার কোনো সমস্যা, সেই জন্য কি আমি যাই না। কিছু হয়েছে মানেই যে সেটা বরের সাথে বা শাশুড়ির সাথেই হবে, এটা কোন ডিকশনারিতে লেখা আমি জানি না। আমি লিটারালি কমেন্টগুলোর কোনো রিপ্লাই না করে কমেন্টগুলোকে ধরে ডিলিট করে দিই। সেই জন্য আমাকে ইনস্টাতে অবধি মেসেজ করা হয়। ইভেন শুধুমাত্র ইউটিউবের কিছু মানুষই যে করেছে সেটা আমি বলছি না, আমার ফ্যামিলিরও কিছু মানুষ আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছে যে আসল প্রবলেমটা কি। তো এই নানান রকম ক্রিটিসিজম আমি আর নিতে পারছি না গো। তো সেই জন্য আমি আজকের ব্লগে তোমাদেরকে আসল কথাটা বলে দিলাম। তো আশা করছি তোমাদেরও ডাউট ক্লিয়ার হয়েছে। আর দোষটা তোমাদের নয়, দোষটা আমার। আমি সেদিনকে আর্ধেক কথা বলেছিলাম, তবে ওই মুহূর্তে বলাটা আমার উচিত বলে মনে হয়নি। বাকিটা সবটা তো তোমাদের কাছকে বলেই দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বেশ কিছু কাজ এগিয়ে গেছে। যেমন দেখো, কুশানের কভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করেছি বলা ভুল, আমি ওই কুশান কভারটার ওপর দিয়েই এই কুশান কভারগুলো পরিয়ে দিয়েছি। আর এখানে দুটো আমি আমার জন্য রেখে দিয়েছি। বিছানাটা তো আগেই গোছানো হয়ে গেছিলো, এখন শুধু কুশানগুলো ঠিক করে রাখবো, তাহলেই হয়। সন্ধ্যাবেলা কী খাবো ভাবতে ভাবতে দেখলাম বাড়ির সামনে ফুচকা এসেছে, আর সেই জন্য ফুচকাই নিয়ে এসেছিলাম। আজকে দুপুরবেলাতে আমি সেভাবে খেতেও পারিনি, মানে ভালো লাগছিল না খেতে, তো সেই জন্য আর সেভাবে দুপুরবেলায় কিছু ভারী খাওয়া হয়নি। আর এই মুহূর্তে প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর জানি না কেন ফুচকাটা খেলে কিন্তু দেখবে বেশ পেট অনেকক্ষণ ভরা থাকে, আর ফুচকাটা খেতেও ভালো লাগে। আমার যেহেতু নিজেরও ঠান্ডা ঠান্ডা লেগে আছে, তো সেই মুখে ফুচকাটা বেশ ভালোই লাগছিল। তো সেই জন্য এখানে 30 টাকার ফুচকা এনেছিলাম, আমি আর মা দুজন মিলে ফুচকা খেয়েছি। আর এদিকে ফোনে আমি রূপকথার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতেই আমি আর মা মিলে ফুচকাটা খেলাম। তবে আজকে রাত্রে কিছু একটা রান্না করতে হবে, সেই জন্যই মা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছে। তার সাথে টুকটাক বেশ কিছু মুদিখানার জিনিস আনা হয়েছিল, সেগুলোকেই মা এখন গুছিয়ে ঠিকঠাক করে রাখছে। তেল রাখার জন্য মিশো থেকে এরকম দুটো কন্টেনার আমি মাকে কিনে দিয়েছিলাম, তবে সেইটাতে তেল মার আর ঢালা হয় না, মা ওই কোটো থেকেই নিয়ে ব্যবহার করে। ওটার জন্য আমি আজকে বলছিলাম যে তাহলে এইগুলো কেনার কি মানে, জিনিস থাকে ব্যবহার করার জন্য, তুমি থাকতেও কেন ব্যবহার করো না। তো সেই জন্যই মা তেলটা এনে সাথে সাথে ঢেলে রাখলো। আসলে যেহেতু ওরকম লুজ কিনে নিয়ে আসে, সেই জন্য ঢালার কথা আর মনে থাকে না। তো যাই হোক, এদিকে মা এখন আলু কাটাকাটি করে নিয়েছে, আলুর তরকারি করছে। একদম নর্মাল কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এই আলুর তরকারিটা হয়, তবে খেতে কিন্তু রুটির সাথে বেশ ভালো লাগে। আমি যে এই বাড়িতে থাকলে ভয়েস ওভার কখন দেবো বুঝতেই পারি না। শুনতে পেলে কি প্রচণ্ড পরিমাণে ব্যাঙ ডাকছে আমাদের এই রাস্তায়, এত ব্যাঙ আর এত হারে তাদের উৎপাত বলার বাইরে। আমার তো রাস্তা দিয়ে যেতেই ভয় লাগে, কারণ আমি না ব্যাঙে ভীষণ ভয় পাই, ওই লাফ দিয়ে গায়ে উঠে পড়বে ওই ভেবেই আমার যেতে ভয় লাগে। তো যাই হোক, এখানে একটা মিষ্টি ছিল, মা ওদিকে রান্না করছিল, আর এরকম ওপরে ওই ঝুড়ি ঝুড়ি টাইপের দেওয়া ওই মিষ্টিগুলো। তো আমি মাকে জিজ্ঞেস করলাম খাবে কিনা, মা বললো মা মার ভাগেরটা খেয়ে নিয়েছে, তো সেই জন্য আমি এখন আমার ভাগেরটা খেয়ে নিলাম। আমার লং ভিডিওগুলো প্রচণ্ডই লেটে যাচ্ছে, তোমরা আশা করি সেটা বুঝতেও পারছো, কারণ আমার না সেই সিচুয়েশনটাই থাকছে না যে আমি ভয়েস দেব, আর সেই জন্যই প্রায় 1 মাস লেটে যাচ্ছে। তবে আমি চেষ্টা করছি যতটা সম্ভব হয় তাড়াতাড়ি করে ব্লগগুলো দিয়ে দেওয়ার। আজকে আবার কোন একটা দোকানের উদ্বোধন ছিল, সেখান থেকেই বাবাকে এই গিফট হ্যাম্পারটা দিয়েছে, মানে ইলেকট্রিকেরই কাজের জিনিসপত্র, আর তার সাথে একটা মিষ্টির প্যাকেট যেটার মধ্যে ছিল অনেকগুলো লাড্ডু। তো চলো আজকের ব্লগটাও তাহলে আমি এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে, চ্যানেলে প্রথম হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।